সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, দেশের 60% ভোটারকে নিষিদ্ধ করে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। লাইভে এসে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানিয়ে দেব, নিরাপত্তা রক্ষকদের পরিবারই যখন অরক্ষিত সাধারণ মানুষদের, তাহলে কি অবস্থা ভাবতে পারেন। লাইভে এসে যা বললেন ওবায়দুল কাদের। আরও জানিয়ে দেব, খুলনায় মধ্যরাতে আগুন দিল আওয়ামী লীগ, দোকান ভস্মীভূত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাদিকে গুলি, মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী ও প্রেমিকা সহ আটক 3। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, উত্তর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন দিল আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাদিকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুর, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জামালপুরের সরিষাবাড়িতে একজন র্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুনকে নিজ ঘরে ঢুকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে চোর। এ ঘটনা শুধু একটি চুরি বা খুনের ঘটনা নয়, এটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এক ভয়াবহ প্রমাণপত্র। যে মানুষটি দেশের মানুষের নিরাপত্তায় নিয়োজিত, তার পরিবারই যদি নিজের ঘরে নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে সেটা কি ভেবে দেখার বিষয় নয়। মহরউদ্দিন রাজধানীর র‍্যাব-2-এ কর্মরত, দেশের নিরাপত্তায় তার ভূমিকা অনস্বীকার্য। কিন্তু তিনি যখন ডিউটিতে থাকেন, তখন তার স্ত্রী ও সন্তান কি নিরাপদ থাকতে পারছেন? লিপি খাতুনের মৃত্যু বলে দিচ্ছে না, পারছেন না। একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিবারের এই পরিণতি যদি হয়, তাহলে যাদের কোনো পদমর্যাদা নেই, যাদের পরিচয় শুধু সাধারণ নাগরিক, তাদের কি নিরাপত্তা আছে এই দেশে? 5ই আগস্টের পর থেকে এই দেশে যেন একটা অরাজকতার সময় চলছে। প্রতিদিন হত্যা, চুরি, ডাকাতি, অপহরণের খবর আসছে, কোথাও কোনো থেমে থাকা নেই। গত সোমবার ঢাকায় মোহাম্মদপুরে লায়লা আফরোজ আর তার মেয়ে নাফিসাকে হত্যা করেছিল গৃহকর্মী। আজ জামালপুরের লিপি খাতুন, কাল হয়তো অন্য কোথাও, অন্য কোনো পরিবার। এভাবেই চলছে প্রতিদিন। মানুষ ঘরে নিরাপদ নয়, রাস্তায় নিরাপদ নয়, কর্মস্থলে নিরাপদ নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার তথাকথিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে কি একটাও দিন গেছে যেদিন কোনো ভয়াবহ অপরাধের খবর আসেনি? প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, সম্পদ লুট হচ্ছে, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কিন্তু সরকারের কি কোনো দায় নেই, কোনো জবাবদিহিতা নেই? তারা ব্যস্ত আছেন নিজেদের ক্ষমতায় পাকাপোক্ত আয়োজনে। তারা ব্যস্ত আছেন, তাদের ক্ষমতায় বসিয়েছে তাদের খুশি রাখতে। যে সরকার নিজেদের বৈধতা নিয়ে প্রশ্নের মুখে, তারা কিভাবে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবে? যে নেতৃত্ব ক্ষমতা এসেছে বিদেশি অর্থায়ন আর সামরিক সমর্থনের জোরে, তারা কিভাবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে? ইউনূস আর তার দল কি আদৌ জনগণের কল্যাণে আগ্রহী, নাকি তাদের একমাত্র লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা? এই প্রশ্নগুলো এখন প্রতিটি বাংলাদেশির মনে। লিপি খাতুনের মৃত্যু শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি পুরো দেশের অবস্থার একটা প্রতিচ্ছবি। যে দেশে নিরাপত্তা রক্ষকদের পরিবারই নিরাপদ নয়, সে দেশের সাধারণ মানুষের জীবনের মূল্য কতটুকু? উত্তরটা খুবই স্পষ্ট, আর সেই উত্তর ভয়াবহ। এদিকে রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। রোববার রাত 8টার দিকে আসিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন দেয় আওয়ামী লীগ। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর বাড্ডা AMZ হাসপাতালের কাছে বাসটিতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ এই বাসে আগুন দিয়েছে তা নিশ্চিত। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এর আগে শুক্রবার রাত 7:45টার দিকে বাড্ডার গুদারহাট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় সন্দেহভাজন 3জনকে আটক করেছে র্যাব। ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, বান্ধবী মারিয়া ও শ্যালক শিপু। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার MZM ইফতেখার চৌধুরী। তিনি জানান, ওসমান হাদি হত্যা চেষ্টার ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ টেকসই বই ও ইলেকট্রনিক ডিভাইস সহ 3জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে হাদিকে গুলি চালানো ব্যক্তি ও তার সহযোগী মোটরসাইকেল চালকের শনাক্তের তথ্য জানিয়েছে পুলিশ। বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, শনাক্ত দুইজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, মোটরসাইকেলের পিছনে বসা ফয়সাল গুলি চালিয়েছে এবং আলমগীর শেখ মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন। এর আগে দুপুর 2টায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী খান জানান, হাদির উপর হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এর আগে হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান গ্রেপ্তার হন। হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল কাশেম ও মায়ের নাম মুসাফুর কোন। তিনি পেশায় শ্রমিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান ওই মোটরসাইকেলটির মালিক বলে জানান। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, এবারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্স এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রাতে এমন তথ্য জানানো হয়েছে। প্রেস উইং জানায়, সিদ্ধান্ত অনুযায়ী সোমবার দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল, এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও জানানো হয়, হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। গত দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ায় কয়েকটি হাসপাতালে যোগাযোগ করা হয়। প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান ডক্টর ইউনূসকে জানিয়েছেন, বর্তমান ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে।